নমস্কার, আমি ইন্দ্রিলা হিন্দুস ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের কাছে আমি যে ব্লগটা নিয়ে হাজির হয়েছি, ভাবলাম আমার কাছে এমন কিছু জিনিস রয়েছে যেটা শেয়ার করি একটা ব্লগের মাধ্যমে। কারণ আমার চেনা পরিচিত কিছু মানুষজন রয়েছে যারা অনেক সময় অনেক জায়গায় গেলে আমাকে সেখান থেকে ভালোবেসে আমার জন্য কিছু উপহার নিয়ে আসে এবং সেটা দেশ বিদেশেরই হয়। তো ভাবলাম, আর যেহেতু জানো যে আমিও রিসেন্টলি বিদেশে ছিলাম, তো সেই জন্য আমার কাছেও কিছু জিনিস রয়েছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, কারণ এই ছোট ছোট মুহূর্তগুলো ছোট ছোট ব্লগের মাধ্যমেই সারাটা জীবন থেকে যাবে। চলো, আশা করি দেখতে পাচ্ছ আমার কাছে টেবিল টপ ভর্তি একদম জিনিস। খুব বেশি জিনিস নয়, তবে মোটামুটি আমার কাছে যেগুলো আছে আমি তার জন্য আমি নিজেকে ধন্যই মনে করি যে আমি এখানে থাকাকালীন আমার কাছে বিভিন্ন দেশের এত জিনিস রয়েছে। তো ফার্স্ট অফ অল আমি যেটা ধরো তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে, প্রথমে এখন তো সচরাচর মানুষ থাইল্যান্ড যেতেই থাকে। যখনই দেখি কেউ মানে খুব ইজি ট্রিপ, খুব কম খরচের মধ্যে বিদেশ যাত্রা মানে থাইল্যান্ড, দুবাই। তো তো সেই রকমই আমার বলতে পারেন দাদা, মানে দাদার সমতুল্য আর কি। তো তিনি থাইল্যান্ড গিয়েছিলেন, সেখান থেকে আমার জন্য দেওয়া আমার এই গিফট দেখাতে যাচ্ছে কিনা, এই যে সুন্দর একটা গিফট যেখানে থাইল্যান্ড লেখাও রয়েছে। আর এটাও ছিল তার সাথে, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি থাইল্যান্ডের সাবান, এটা সোপ একটা। এগুলো হচ্ছে থাইল্যান্ডের, এই যে ফুকেট লেখা ফুকেট, আর এটা হচ্ছে থাইল্যান্ডের সোপ একটা, এটা গেল থাইল্যান্ডের। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা আমি দেখাই। এটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস, এটা দেখেই বোঝা যাচ্ছে একটা পাউডার কেস। তো এই পাউডার কেসটা কী দিয়ে তৈরি? এই পাউডার কেসটা তৈরি কিন্তু নারকেল গাছের, মানে নারকেল দিয়ে, নারকেলের যে খোলটা আছে সেটা দিয়ে, সেটা এই যে। এবার এইখানে কেউ ইউজ করবে না আমি জানি, কারণ আমি তো ব্যবহার করব না, আমি গুছিয়েই রেখে দেবো। এটা সম্ভবত কাশ্মীর থেকে যেটা লের দিকে যাওয়ার যে রাস্তা, তার রাস্তার কোনো একটা জায়গা যেখানে স্পট খুব অফবিট লোকেশন, সেখানকার এটা একটা সুন্দর জিনিস, এই যে। আচ্ছা, থার্ড যাচ্ছে তোমার এটা, দেখো শেয়ার করি। এটা দেখেই বুঝতে পারছো এটা কোথাকার, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু মিশরের, একদমই তাই, এটা মিশরের। এটাও মিশরের। আমি নামগুলো মনে করতে পারবো না, কারণ এগুলো পাওয়া আমার অনেক দিনের, সুন্দর করে সাজিয়ে আমার রাখা, তো নাম ভুলে গিয়েছি আমি। আচ্ছা, তার সাথে এটাও হচ্ছে মিশরের একটা, ওই যেটা গাছের ওই ছালের মধ্যে সুন্দরভাবে সেখানকার ইতিহাস তুলে ধরা একটা, এর মধ্যে একটা কাহিনী রয়েছে যেটা, এবং পুরোটা এটা কিন্তু অরিজিনাল ওখানকার মিশরের। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি আফ্রিকায় গিয়েছিলাম, আফ্রিকার জিনিস। এই যে আফ্রিকায় মূলত কাঠ খুব কাঠের জিনিসই ওখানে বেশি পাওয়া যায়। তো এই যে কাঠ দিয়ে এটা ম্যাগনেট দেওয়া রয়েছে পিছনে বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে একটা ম্যাপ। আর এটা হচ্ছে মালাউই কান্ট্রি এবং ওখানকার মানুষের জীবনযাত্রা, তার ছবি তুলে ধরা এখানে। আফ্রিকার কাঠের তৈরি বিভিন্ন জীবজন্তু এবং এত নিখুঁত কাজ যে কি বলবো আমি, আমার কাছে এটাই রয়েছে। বাকি জিনিস আমি আমাদের কিনে আনা হয়েছিল, সেগুলো সবাইকে একটা একটা করে দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, এই যে। আর এটাও হচ্ছে আফ্রিকার, এই যে বিভিন্ন জীবজন্তু, দেখো মানে গন্ডার, সিংহ, এই সমস্ত কিছু এর মধ্যে কাজের মধ্যে করা, এবং পুরোটা ম্যাপের মধ্যে করা, এবং এখানে লেখা আছে আফ্রিকা বলে। এগুলো সাজানোর জিনিস। এটা হচ্ছে
আফ্রিকা থেকেই কেনা, এটা আফ্রিকার জিনিস। এটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাদের জন্য পিকি ব্যাংক। এর মধ্যে এই যে তালা আছে, চাবি রয়েছে। এটা হচ্ছে ছোট্ট একটা স্কুল বাস, যেটা পিকি ব্যাংক। এটাও গিফটেড, বাচ্চাদের দিয়ে দিয়েছি। রয়েছে আমার বাড়িতে, আমার বাড়িতে যে কটা আমার বিভিন্ন জায়গার জিনিস রয়েছে আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট আসছি এটা দেখে এনি আইডিয়া? এটা কিন্তু লেখা রয়েছে জাপান। এটা জাপানের জিনিস, ভুলে গিয়েছি নামটা। এটা অরিজিনাল জাপানের থেকে গিফট করা আমাকে এই যে। আচ্ছা, তার সাথে আর একটা মিস করলাম, সেটা হচ্ছে এটা কি বলো তো? এটা হচ্ছে আফ্রিকার জেমস। এর মধ্যে জেমস রয়েছে এবং বিভিন্ন কালারের জেমস রয়েছে, এবং যে কটা কালার, সেই কালারগুলো অনুযায়ী টেস্ট অন্যরকম। যেরম কালার সেরম টেস্ট। আচ্ছা, এই যে কিউটের ডাব্বা বলি আমি এটাকে। আমার এটাকে দেখে না আজ অবধি খেতে ইচ্ছা করেনি, কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে জাপানের ক্যান্ডি, জাপানিজ ক্যান্ডি। এগুলো প্রত্যেকটা দেখো কি সুন্দর, মেয়েদের মুখ আঁকা আঁকা ক্যান্ডি, পুতুল। দেখো, মেয়েদের পুতুল, মুখ আঁকা আঁকা। আমার এটা দেখে না খেতে ইচ্ছা করেনি, এত সুন্দর মেয়েদের মুখ আঁকা আঁকা ক্যান্ডি ভর্তি, জাপানিজ ক্যান্ডি। আর সচরাচর যেটা ক্রেজ খুব চলে আমাদের এখানে, মানুষ ইউজ করে, বাট অরিজিনাল। এটা আমার কাছে এখন যেটা হাতে রয়েছে, এটা অরিজিনাল জিনিস। আমার মানে আমি সত্যি ভাগ্যবতী যে আমার কাছে এই জিনিসটা রয়েছে। এটা আমি এখন যেটা খুলছি সেটা হচ্ছে অরিজিনাল জাপানিজ ফ্যান। এটা কিন্তু অরিজিনাল জাপানিজ ফ্যান। চলো একটু হাওয়া খেয়ে নিই। ওখানকার সুন্দর সমস্ত তুলে ধরা, এবং খুব সূক্ষ্মভাবে রাখা। আমি চেষ্টা করি, আমার মনে হয় এটা এরকম ছিল, যত্ন করে তুলে রাখার। কারণ জিনিস যেগুলো আসে সেগুলো সচরাচর যত্ন করেই রাখতে হয়। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করছি। এই যে দেখো, বলছিলাম কি সুন্দর ক্যান্ডিগুলো, জাপানের প্রত্যেকটা একটা ডল আঁকা। এই যে থাইল্যান্ডের, এটাও থাইল্যান্ডের, এটা মিশরের, এটা আফ্রিকার জেমস, এটা মিশরের, এটা একটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই, বাট একটা অফবিট লোকেশন যেখানে সচরাচর মানুষ যেতে পারবে না, সেরম জায়গায়। এটাও মিশরের অরিজিনাল, এই যে ছাল, গাছের ছালের উপর লেখা আর একটা সুন্দর সেখানকার ইতিহাস তুলে ধরা। এটা জাপানের, আফ্রিকা, এটা জাপানিজ ফ্যান, অরিজিনাল জাপানিজ ফ্যান। এটা আফ্রিকার পিকি ব্যাংক, এটা আফ্রিকার একটা কাঠের জিনিস। আর এটাও আফ্রিকার ম্যাপের মধ্যে সেখানকার মানুষের জীবনযাপনের চিত্র তুলে ধরা। এই সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আফ্রিকার পেন, মানে দেখো কাঠের তৈরি। এবং এই যে জায়গাটা, এখানটায় যেটা আছে এখন, এটা মনে হচ্ছে হরিণ। তো এরকম জিরাফ, সিংহ, গন্ডার, বিভিন্ন জিনিস রয়েছে। এটা একটা আফ্রিকার পেন। আর আমার কাছে এই মুহূর্তে পেলাম এই জায়গাটা, এই যে মোজাম্বিক বলে, মোকাম্বিক বলে লেখা। এটা 20 টাকার নোট, বাট এরকম আমার কাছে অনেক টাকা রয়েছে। সেটা অনেক রকমের টাকা রয়েছে, অনেক কান্ট্রির টাকা রয়েছে। এই আফ্রিকার কান্ট্রি অনেক
রয়েছে বিভিন্ন টাকা, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। ভাবলাম যে যেগুলো আমার কাছে রয়েছে একটু শেয়ার করি, কারণ এই ব্লগগুলোই হয়তো থেকে যাবে। জিনিস অনেক সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়, যেমন ক্যান্ডিগুলো আমি রেখে দিয়েছি, খাবো না এত সুন্দর দেখতে বলে, কিন্তু সবাই এটা বলছে যে যদি না খাওয়া যায় তাহলে তো জিনিসটা ফেলে দিতে হবে। দেখি কিছু রেখে দেবো, বাকি কিছু সবাইকে দিয়ে দেবো। আর জেমস সেটাও খেয়ে নিতে হবে, হয়তো বক্সটাই রেখে দেবো। বাকি তো লোককে অনেকজনকে অনেক কিছু দিয়ে দিয়েছি, তাই সব জিনিস আমার কাছে নেই। তবে আমার কাছে বিভিন্ন দেশের এই জিনিসগুলো রয়েছে। আশা করি ইন ফিউচার আরও অনেক দেশের জিনিস আমার কাছে আমি রাখতে পারবো। সেই মানে ভগবান আমাকে দিক যাতে আমি সেগুলো রাখতে পারি। তবে এখন আমি আছি, এবং ইন ফিউচার আমি থাকবো না, তখন জিনিসগুলো আলমারিতেই থেকে যাবে বা শোকেসে থেকে যাবে, বা সেটার কেউ যত্ন করতে পারবে কি না, মূল্য দিতে পারবে কি না, এসব অনেক ম্যাটার। তো ভাবলাম চলো যা আছে সেগুলো একটা ছোট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি। কেমন লাগলো তোমাদের জিনিসগুলো দেখে অবশ্যই আমাকে জানিও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগেতে। আর তত সবাই ভালো থেকো, আনন্দে থেকো। টাটা, বাই।